হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু জব নোটিফিকেশান বাংলা। বন্ধুরা, কেন্দ্রে গ্রুপ সি নিয়োগ শুরু হলো। সেন্ট্রাল গভর্নমেন্টের সম্পূর্ণ পার্মানেন্ট চাকরি থাকছে এটি। শুধুমাত্র যদি তোমরা মাধ্যমিক পাশ করে থাকো, মানে ন্যূনতম এখানে শিক্ষাগত যোগ্যতা রয়েছে মাধ্যমিক পাস। যদি তোমরা মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই আবেদন করতে পারছো। স্যালারি প্যাটার্ন রয়েছে অত্যন্ত ভালো। তোমাদের এখানে 30,000 টাকা প্লাস পার মান্থ কিন্তু বেতন হবে। আর আবেদনের শেষ তারিখ রয়েছে এপ্রিল মাসের 18 তারিখ। এখানে টোটাল কতগুলো পোস্ট রয়েছে, কিভাবে তোমরা আবেদন করবে, কি এজ লিমিট রয়েছে, সিলেকশন প্রসেস কি রয়েছে, সমস্ত কিছু নিয়ে ডিটেলসে আলোচনা করব। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো তার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, তোমরা যদি এই ধরনের চাকরির খবরগুলো নিয়মিত পেতে চাও তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। আর এখানে তোমরা নিয়মিত রাজ্য কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট কিন্তু পেয়ে যাবে। তো এই হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন রিলিজ করা হয়েছে DSSBর তরফ থেকে, মানে দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ডের তরফ থেকে। এর মাধ্যমেই তোমাদের এখানে নিয়োগ করা হবে, এরাই পরীক্ষাটা কন্ডাক্ট করাবে। আর এটা রয়েছে এদের অফিসিয়াল ওয়েবসাইট, যেখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ NCT অফ দিল্লি সাবঅর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড। তোমাদের এটা রয়েছে সিলেকশন বোর্ডের নাম। যেখানে বলা হয়েছে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার বা ভ্যাকেন্সি নোটিশ নাম্বার রয়েছে 08/2024। এখানে দেখো তোমাদের কিন্তু ডিরেক্ট রিক্রুটমেন্ট করানো হচ্ছে, মানে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে। সম্পূর্ণ অনলাইন মাধ্যমে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। অফলাইন মাধ্যমে ফর্ম ফিল আপের ঝামেলা থাকছে না। এখানে ফর্ম ফিল আপ শুরু হবে মার্চ মাসের 20 তারিখ থেকে। তারপরে এখানে আবেদনের শেষ তারিখ রাখা হয়েছে এপ্রিল মাসের 18 তারিখ। তো এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে ফর্মটা ফিল আপ করতে হবে। তো এখানে দেখিয়ে দিচ্ছি এবার তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তো এখানে টোটাল 2 রকমের পোস্টে নিয়োগ করা হচ্ছে, কিন্তু 2 ধরনের সাথে ডিপার্টমেন্ট রয়েছে। তো দেখো, সবার প্রথমে এখানে পোস্ট কোডের নাম দেওয়া হয়েছে, তারপরে এখানে রয়েছে পোস্টের নাম রয়েছে, তারপরে নেম অফ ডিপার্টমেন্ট রয়েছে, কোন লেভেলের স্যালারি থাকছে, আর এখানে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে। তো সবার প্রথমে পোস্টের নাম রয়েছে, দেখো এখানে প্রসেস সার্ভার, যেখানে বলা হয়েছে তোমাদের ডিপার্টমেন্টের নাম থাকবে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস কোর্ট ফ্যামিলি কোর্টস রয়েছে, যেখানে লেভেল 4-এর স্যালারি থাকবে। আর এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 2টো, যেটা UR ক্যাটাগরিতে একটা পোস্ট রয়েছে, OBC ক্যাটাগরিতে একটা পোস্ট রয়েছে। তারপরে রয়েছে প্রসেস সার্ভার, যেখানে তোমাদের ডিপার্টমেন্টের নাম রয়েছে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস কোর্টস, যেখানে টোটাল পোস্ট রয়েছে 4টে। একটা তোমাদের লেভেল 4-এর এখানে স্যালারি রয়েছে, টোটাল পোস্ট রয়েছে একটা UR ক্যাটাগরিতে। তারপরে পোস্টের নাম রয়েছে পিওন, যেখানে তোমাদের ডিপার্টমেন্টের নাম থাকছে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশন কোর্টস ফ্যামিলি কোর্টসের তরফ থেকে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 7টা। এখানে লেভেল 3 স্যালারি থাকছে, যেখানে তোমাদের 4টে পোস্ট রয়েছে UR ক্যাটাগরিতে, আর OBCতে রয়েছে টোটাল 2টো পোস্ট। তারপর এখানে নেক্সট পোস্টের নাম রয়েছে পিওন, যেখানে তোমাদের ডিপার্টমেন্টের নাম রয়েছে ডিস্ট্রিক্ট অ্যান্ড সেশনস কোর্ট, যেখানে লেভেল 3 স্যালারি থাকছে। এখানে ভ্যাকেন্সি বেশ ভালো রয়েছে। এখানে তোমাদের ভ্যাকেন্সি রয়েছে টোটাল 92টা। এখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সিগুলো ভাগ করা হয়েছে। যেমন এখানে দেখো UR ক্যাটাগরিতে আছে টোটাল 39টা ভ্যাকেন্সি, OBCতে আছে 27টা ভ্যাকেন্সি, SCতে আছে এখানে 8টা ভ্যাকেন্সি, STতে আছে 9টা ভ্যাকেন্সি, EWS ক্যান্ডিডেটে রয়েছে এখানে 9টা ভ্যাকেন্সি। এছাড়া PWBD ক্যান্ডিডেটদের ক্ষেত্রে রয়েছে এখানে 7টা ভ্যাকেন্সি, ESM মানে এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে রয়েছে 24টা ভ্যাকেন্সি। ঠিক আছে, তো এইভাবে টোটাল সবকটা পোস্ট মিলে, সবকটা তোমাদের ক্যাটাগরি মিলে টোটাল 102টো পোস্টে তোমাদের এখানে নিয়োগ করা হচ্ছে। তো দেখো এখানে তোমরা যে আবেদন করবে, তো এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান কি চাওয়া হয়েছে সেটা বলে রাখি। এটা কিন্তু শর্ট নোটিশ বার করা হয়েছে। লং নোটিফিকেশান যখন বার করা হবে, ডিটেলস নোটিফিকেশান যখন বার করা হবে, তখন কিন্তু তোমরা আলাদা ভিডিও পেয়ে যাবে। তাই অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। যখনই নতুন ভিডিও দেওয়া হবে তোমাদের কাছে কিন্তু সবার প্রথমে নোটিফিকেশান চলে যাবে। তো দেখো, প্রসেস সার্ভারের ক্ষেত্রে আর তোমাদের পিওনের ক্ষেত্রে টোটাল 2 ধরনের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান রয়েছে। যেমন পিওনের ক্ষেত্রে যদি শুধুমাত্র তোমরা ক্লাস 10 পাস করে থাকো তাহলেই আবেদন করতে পারছো, এছাড়া কিন্তু আর কিচ্ছু লাগবে না। আর প্রসেস সার্ভারের ক্ষেত্রে বলা হয়েছে তোমরা যদি 10 পাস করে থাকো, প্লাস তোমাদের যদি মোটর ভেহিকলের যদি
লাইসেন্স থাকে, এলএমভির যদি লাইসেন্স থাকে মানে লাইট মোটর ভেহিকলের উপরে, তাহলে তোমরা আবেদন করতে পারবে। প্লাস এখানে 2 বছরের কিন্তু এক্সপিরিয়েন্স দরকার, যদি থাকে তাহলে আবেদন করতে পারবে এই পোস্টের ক্ষেত্রে, প্রসেস সার্ভারের ক্ষেত্রে। আর পিওন পোস্টের ক্ষেত্রে শুধুমাত্র যদি তোমরা মাধ্যমিক পাশ করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এখানে এজ লিমিট সম্বন্ধে বলা হয়নি, এজ লিমিট সম্বন্ধেও বলে দিই, তোমরা এখানে 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। আর যদি তোমরা এসসি এসটি হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমরা আরও 5 বছরের বয়সের ছাড় পেয়ে যাবে। আর যদি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে আরও 3 বছরের বয়সের ছাড় কিন্তু পেয়ে যাবে। তো এটা থাকছে এখানে এদের এজ লিমিট। তো এখানে দেখো বলা হয়েছে, এটা এদের অফিসিয়াল ওয়েবসাইটটা দেওয়া হয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কিন্তু এখন থেকে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়নি, ফর্ম ফিল আপ শুরু হবে মার্চ মাসের 20 তারিখ থেকে, তখন গিয়ে তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে। তো এবার এক্সামিনেশন ফিস সম্বন্ধেও বলে দিই, এক্সামিনেশন ফিস কি থাকবে। এক্সামিনেশন ফিস থাকবে টোটাল 100 টাকা, যেটা থাকবে ইউআর ক্যাটাগরিদের জন্য আর ওবিসি ক্যাটাগরিদের জন্য। আর যারা এসসি ক্যান্ডিডেট রয়েছে, এসটি রয়েছে, আর ওমেন ক্যান্ডিডেট আর পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট আর এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে কোনো ধরনের অ্যাপ্লিকেশন ফিস কিন্তু লাগবে না। আর এই অ্যাপ্লিকেশন ফিসটা তোমরা অনলাইন মাধ্যমেই জমা দিতে পারবে। অফলাইনে অ্যাপ্লিকেশন ফিস জমা দেওয়ার কিন্তু কোনো ঝামেলা থাকছে না। আর সিলেকশন প্রসেস যদি জিজ্ঞাসা করো তো সিলেকশন প্রসেস খুব সিম্পল। প্রথমে একটা তোমাদের পরীক্ষা হবে, এক্সামিনেশন হবে, তারপরে কিন্তু তোমাদের একটা ডকুমেন্ট ভেরিফিকেশান হবে, তারপরে মেডিকেল হবে, তারপরে কিন্তু তোমাদের এখানে ফাইনাল সিলেকশন দিয়ে দেওয়া হবে। কোনো কিন্তু তোমাদের পিলি মেন্সের ঝামেলা থাকছে না, শুধুমাত্র একটা সিঙ্গেল পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদের এখানে ফাইনাল সিলেকশন দেওয়া হবে। তো এক্সামের তোমাদের সিলেবাস কী থাকবে সেটা ডিটেলস নোটিফিকেশান আসলে জানিয়ে দেব। তাই অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলে নজর রাখবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে। তো এই ছিল আজকের ভিডিওটা। তোমরা এখানে যারা যারা এলিজিবল থাকবে, ইন্টারেস্টেড থাকবে, অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করে দেবে। তো শেষে আরেকটা কথা বলার, যেটা হচ্ছে যে অনেকের মনে প্রশ্ন থাকে যে তোমাদের পোস্টিং লোকেশন কোথায় থাকবে। তো দেখো পোস্টিং লোকেশন কিন্তু দিল্লিতেই থাকবে, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। তো এছাড়া যদি কোনো ধরনের প্রশ্ন থাকে তো আমাদের কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটাকে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রেখো। এখানে তোমরা নিয়মিত রাজ্য ও কেন্দ্রের সমস্ত চাকরির আপডেট পেয়ে যাবে। এভাবেই পাশে থেকো, সাথে থেকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে।